রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পে পর্যাপ্ত জ্বালানি তেল পাচ্ছে না গ্রাহক। তবে তেলের সংকট নেই জানিয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ না করতে জনগণের প্রতি অনুরোধ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আবির আহমেদের রিপোর্ট। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি তেল কখন আসবে সে অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। বিজয় সরণিতে একটি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় ভোর থেকেই অপেক্ষায় রয়েছেন গ্রাহকরা। সকাল গড়িয়ে দুপুরের দিকে লরিতে করে জ্বালানি তেল আসলে কিছুটা স্বস্তি দেখা যায়। এক একটা পাম্প থেকে আরেকটা পাম্পে আমরা ঘুরতেছি, তেল পাচ্ছি না। রেশনিং করে দিচ্ছে 300-400 টাকা করে। তো আমরা যারা ব্যবসা করি বা চাকরি করি প্রতিদিন লাইন ধরে ঝামেলা হয়। এমন দৃশ্য ঢাকার বেশিরভাগ পেট্রোল পাম্পের। দীর্ঘ অপেক্ষার পর তেল পেলেও তা চাহিদার তুলনায় কম। সরকার রেশনিং পদ্ধতি বাতিল করলেও চাহিদা মতো তেল না পাওয়ায় প্রতিদিনই লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে গ্রাহকদের, যা বিড়ম্বনায় ফেলছে চালকদেরও। 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এখনো নাকি ভিতরে গাড়ি ঢুকে নাই। ম্যাক্সিমাম পাম্প বন্ধ। জ্বালানি ঘাটতির কথা বলা হলেও ব্যাংক বন্ধ থাকায় পে অর্ডার করতে না পারায় ডিপো থেকে তেল নিতে না পারাও একটি কারণ বলছে পাম্প কর্তৃপক্ষ। ক্রাইসিস আছে যেহেতু ব্যাংক আপনার 18 তারিখ থেকে বন্ধ। আজকে যেমন আজকে আমি তেল 27,000 লিটার পেয়েছি, আমি সেখানে 13,000 লিটার 13,500 তুলতে পারছি। আমার পে অর্ডার হাতে আর নেই। এটা হয়তো আগামী দিন কেটে যাবে, ব্যাংক খুললেই এটা আরও কেটে যাবে। এদিকে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই জানিয়ে জনগণকে আতঙ্কিত না হবার আহ্বান জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। গত 2 দিন, ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল। আমাদের যে ডিপোগুলো আছে ডিপোগুলো বন্ধ ছিল, সেই জন্য তেল সরবরাহ করা হয় নাই। আজকে সকাল থেকে আবার ডিপোগুলো চালু হয়ে গেছে, তেল আসছে। সরকারের পক্ষ থেকে জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা প্যানিক হবেন না এবং আপনার প্রয়োজনের বেশি তেল ক্রয় করেন না। প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ না করার জন্য জনগণের প্রতি অনুরোধ জানান জ্বালানি মন্ত্রী। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।